আসসালামু আলাইকুম। আমার একটা নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের বাসায় যে কুকুরটাকে আপনারা পালেন সেটা যদি হঠাৎ করে বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলে বা ময়লা আবর্জনা খেয়ে ফেলে বা নষ্ট কোনো কিছু খেয়ে ফেলে, নষ্ট হইতে পারে, সেটা খাবার হইতে পারে, নষ্ট খাবার খেয়ে ফেলে, তাহলে আপনারা ঠিক কিভাবে এই পরিস্থিতিকে সামলাবেন বা এখান থেকে কি কি সমস্যা তৈরি হতে পারে সেটা সম্পর্কে জানাবো। প্রথমে আমি এটা সম্পর্কে একটু বলি যে কোনো বিষাক্ত কিছু যদি খেয়ে ফেলে তাহলে আপনারা কি করবেন। বিষাক্ত কিছু খাওয়ার সাথে সাথেই হচ্ছে ওকে একজন ভেটের কাছে নিয়ে যাবেন, কারণ ওকে খুব দ্রুত আলটিমেটলি বমি করাইতে হবে বা ওকে আলটিমেটলি চারকোল জাতীয় কিছু খাওয়াইতে দিতে হবে, যেটা কিনা ওর বডিতে আলটিমেটলি সেই বিষটাকে শুষে নিয়ে চলে আসবে। এরকম টাইপের জিনিসগুলো ভেটের কাছেই শুধুমাত্র পাবেন, আপনি বাসায় পাবেন না। এই জন্য যদি বিষাক্ত কোনো কিছু, যেটা হতে পারে তেলাপোকা মারার ঔষধ বা ইঁদুর মারার ঔষধ, এরকম টাইপের যে কোনো কিছু হোক, এটা খাইলে আপনি যদি দেখতে পান যে এটা খাইছে, তাহলে হচ্ছে সাথে সাথে ভেটের কনসালটেন্সি গ্রহণ করবেন। ভেট তখন দেখবেন যে ওকে প্রথমে বমি করার ওষুধ দিবে, সাথে চারকোল জাতীয় কিছু খাবার দিবে, তারপরে হচ্ছে লিভার টনিক দিবে, তারপরে মাল্টিভিটামিন, এরকম টাইপের আনুষঙ্গিক অনেকগুলো জিনিসপত্র দিবে। আর যদি ওই যে দেখেন নষ্ট খাবার খেয়ে ফেলছে বা আবর্জনা বা ময়লা এগুলো খাইছে, তাহলে এক্ষেত্রে তো আর ওই বিষাক্ততার কোনো সিমটম সেরকম তৈরি হবে না, একটা টক্সিসিটির অত লেভেলে যায় না। এটা সাধারণত দেখা যায় হজমের একটা সমস্যা তৈরি করে, এবং যার কারণে হচ্ছে পেটে গ্যাস বা হচ্ছে একটা ফাঁপা ফাঁপা ভাব হয়, এবং এটার জন্য সাধারণত হচ্ছে এই কুকুরের কিছুদিন খাওয়া বন্ধ থাকে। তো এক্ষেত্রে সাধারণত শুধুমাত্র ওই যে গ্যাসের ওষুধটা দিলেই দেখবেন যে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, আপনার এই কুকুরটা সুস্থ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আর অত বেশি পরিমাণে ওই চারকোল বা হচ্ছে আদার্স টিয়া দিতে হয় না। আর এক্ষেত্রে ওই যে বললাম, যেটা সাধারণত গ্যাসের ওষুধ দিবে, লিভার টনিক দিবে, এটা দিলে ও আস্তে আস্তে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। এই জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে ও আসলে কি খাইছে, ওকে বিষাক্ত জাতীয় কিছু খাইছে নাকি ও হচ্ছে ওই নষ্ট খাবার বা আবর্জনা বা ময়লা এগুলা খাইছে। এই বিষয়টা জেনে ভেটের সাথে কথা বলে ভেট আপনাকে একটা প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা বেশ ভালো পরামর্শ দেওয়ার। ধন্যবাদ সবাইকে।